গভীর রাতে বিএমএস জেলা সম্পাদক রাজু দেব সহ সভাপতি সজল দেবনাথ গোষ্ঠীর সাথে বিএমএস রাজ্য কমিটির সদস্য সজল দেব গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। পরবর্তী সময়ে আমবাগান স্থিত সজল দেবের বাড়িতে হামলা ও ভাঙচুর। এ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে বুধবার রাতে বিশালগড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহতদের মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায়, এই সংঘর্ষে অল্প বিস্তর 11 জন আহত হয়েছেন। অভিযুক্তের গ্রেপ্তার করার দাবিতে বিশালগড় থানায় ডেপুটেশন ও থানা ঘেরাও করল রাজু দেব ও সজল দেবনাথ গোষ্ঠীর লোকেরা। পাল্টা অভিযোগ, সজল দেবের বাড়িতে আক্রমণ, ভাঙচুর, লুটপাটের ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মামলা দায়ের। রাতে ঘটনাস্থলে ছুটে আসেন রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক, বিধায়ক সুশান্ত দেব। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কালকে রাত্রে আমি প্রায় 11টা বাজে আমরা সবাই বাড়ির গেট লাগানো, হঠাৎ করে রাত্রেবেলা 11টার সময় রাজু দাস, সজল দেবনাথ, এরপরে দেয়া আপনার এই কিনা কয় অজয় দেবনাথ, রাজু সাহা, সুদীপ পাল, তিমির দত্ত, রঞ্জন বক্সি, হেরা সেরা দাও নিয়ে সেরা গাড়ি 3টা নিয়ে সেরা আমার গেট টিট কুবাইছে। আমার মা বয়স্ক মা এখনও বিছনাতে আছে, আপনারা দেখতে পারবেন। বয়স্ক মারে লাঠি দিছে, ছোটো ভাইয়ের বুকে ইট দিয়া মারছে, বড় ভাইরে গাড়ি দিয়া বাড়ি দিছে। আমার ভাতিজিরে বড় ভাইরে বাঁচাতে গেছে, ভাতিজিরেও লাঠি মারছে। তারপরে দিয়া এই এলাকার আমার পাড়ার সমস্ত মানে কি কারণে এই ঘটনাটা কি কারণে হয়েছে, কি কারণে আমি বলতে পারবো না। এতটুকুই, আমার ভাই সিএনজি নিতে গেছিলেন, গ্যাস নিতে গেছিলেন। আমার ভাইরে রাজু দাস কইছে এরা গ্যাস দিও না। সেই উপলক্ষে আমার ভাই আমারে ফোন করলো, রাজু দাসকে জিজ্ঞাসা করলাম, রাজু কী হয়েছে? সরলা এরকম ব্যাপার, আমি তো এই কথা কইছি না। তখন আমি কিছু এর কাছে তো রেকর্ড আছে, তুমি যেন তারে গাড়ি গালাজ করছো। তো তখন কিছু না, আমি করছি না। ঠিক আছে সরলা, এটা কালকে সকালে আমি কমো। এখানে এতটুকুই শেষ।